এক বুড়ো মানুষ ৩ বছর ধরে মৃত্যুশয্যায় পড়ে আছে। শ্বাসটা পুরো যাচ্ছে না, কারণ সে মরার আগে একবার তার প্রথম প্রেমিকাকে দেখতে চায়। একদিন সেই প্রথম প্রেমিকা হঠাৎ তার বাড়িতে এসে হাজির। দরজা খুলতেই গৃহকর্মী অবাক, কারণ মহিলা দেখতে খুবই তরুণ, মাত্র ২০-এর মতো। সে ভেবে নিল নিশ্চয়ই প্রতারক, তাই সে তাকে তাড়িয়ে দিতে চাইল। এ সময় বুড়োর নাতি সামনে এলো। মহিলাকে দেখে সে হতভাগ, এত সুন্দর আর এত তরুণ। সে ভাবলো মেয়েটা হয়তো দাদুর প্রথম প্রেমের বংশধর, তাই সে বিনা দ্বিধায় তাকে ভেতরে নিয়ে এলো। কিন্তু কেউ জানে না মহিলার আসল বয়স কয়েক শত বছর। ঘরে ঢুকে সে বলল, আমাকে তোমার দাদুর কাছে নিয়ে চলো, আমি তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারবো। তারা যখন দাদুর ঘরে ঢুকতে যাচ্ছিল, তখনই বাড়ির এক লোভী আত্মীয় রাগে রাগে বেরিয়ে এলো। সেই মহিলাকে অপমান করে বলল, এত ছেলে মানুষই মুখ নিয়ে বড় বড় কথা। কথা শেষ হওয়ার আগেই মহিলা কয়েকটি স্টিল তার ছুড়ে দিল। তারগুলো সেই আত্মীয়কে শক্ত করে বেঁধে ফেললো। মহিলা ঠান্ডা গলায় বলল, তুমি বাইরে থেকে আসা মানুষ হয়ে নিজেকে বাড়ির লোক বলার সাহস দেখাও। আত্মীয় চিৎকার করতে লাগলো, কুৎসিত কথায় মহিলাকে গালাগালি করতে লাগলো। রাগে মহিলা তাকে ঠেলে মাটিতে ফেলে দিল। তারপর মহিলা নাতির পায়ে সুচ ফোটালো। যেই পা এত বছর অবশ ছিল, হঠাৎ অনুভূতি ফিরে পেল। ব্যথায় নাতি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। এখন নাতি অচেতন, আর ওই আত্মীয়ও ভালো মানুষ নয়। তাই মহিলা বলল, ছেলেটা সুস্থ হলে আমি আবার আসবো। এই বলে মহিলা চলে গেল। নাতি অজ্ঞান পড়ে আছে দেখে লোভী আত্মীয় মনে মনে হাসলো, যদি নাতি আর না জাগে তবে সব সম্পত্তি আমার। ছোট নাতিকেও সুযোগ পেলে সরিয়ে ফেলবো। ঠিক তখনই ছোট নাতি দৌড়ে ঘরে ঢুকলো। ভাইকে অজ্ঞান দেখে সে ভাবলো এই কাজ নিশ্চয়ই ওই লোভী আত্মীয় করেছে। সে তাকে ধরে মারতে গেল। গৃহকর্মী তাড়াতাড়ি বলল, না না, যেই মহিলা এসেছিলেন তিনিই করেছেন। তখন ছোট নাতির আগে দলবল নিয়ে মহিলাকে খুঁজতে বের হলো। এদিকে বড় নাতি হঠাৎ চোখ খুলল এবং বিস্ময়কর ভাবে সে দাঁড়িয়ে গেল, পা পুরো সুস্থ। গৃহকর্মী অবাক হয়ে চিৎকার করলো, আপনার পা ঠিক হয়ে গেছে। নাতি বুঝলো এই মহিলাই সত্যিকারের চিকিৎসক।